হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? যাদের হার্ট দুর্বল ও অনেক ভীতু মানুষ, তারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন না, কারণ এই ভিডিওগুলো দেখতে হলে প্রয়োজন সাহস ও অনেক ধৈর্যের। আজকের এই ভৌতিক এপিসোডের নতুন গল্পটি লিখে পাঠিয়েছিলেন শুভ নামের একজন ভাই। চলেন শুনে আসি কী ছিল এই ভয়ঙ্কর কাহিনীটি। ঢাকার একটি 20তলা ফ্ল্যাটে দিনভর মানুষের আনাগোনা থাকলেও রাতের 11টা বাজার সাথে সাথেই সেখানে সব কিছু নিস্তব্ধ হয়ে যেত। কারণ কি জানেন? সেখানে রাত 11টা বাজার পরেই কিছু অস্বাভাবিক কাহিনী ঘটত। শুভ ভাই আমাদেরকে জানান, রাতের যখন 11টা বাজত ঠিক তখনই লিফট নিজে থেকে 11 ফ্লোরে চলে যেত, এবং সেই 11 ফ্লোরের যতগুলো বাতি ছিল সবগুলো নিজে নিজে থেকেই বন্ধ হয়ে যেত। ওই ফ্ল্যাটের নিয়ম ছিল রাত 11টা বাজার সাথে সাথেই কেউ আর বাইরে থাকতে পারবে না, শুধুমাত্র 2 জন গার্ড ছাড়া। শুভ ভাইয়া ছিলেন সেই গার্ডদের মধ্যে একজন, আর তিনি লিখেছিলেন আমাদের কি গল্পটি। তিনি বলেন, আমি যখন নাইট ডিউটি করার জন্য রাত 11টা বাজে বসেছিলাম, ঠিক তখন দেখলাম কোনো রকমের বোতাম চাপা ছাড়াই লিফট 11 ফ্লোরে চলে যায়, এবং সেখানে নিজে থেকেই আবার লিফটটি ওপেন হয়। এবং মজার বিষয় হচ্ছে, সেখানে কোনো কিছু গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে কোনো কিছু চাপার আগেই লিফটটি নিজে থেকেই গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। যদিও সিসি ক্যামেরায় সেই লিফটের মধ্যে একজন মহিলাকে দেখা যেত, এবং সেই মহিলার চুলগুলো ছিল এলোমেলো এবং ফেসটি কোনো রকমভাবেই দেখা যাচ্ছিল না। লিফটটি যখন নিচে আসতো তখন কাউকেই ভিতরে দেখা যেত না, তবে লিফটটি নিজে থেকেই ওপেন হয়ে যেত নিচে আসার পর। এভাবে অনেকদিন সবাই এই জিনিসটা লক্ষ্য করে। একদিন তিনি সব কিছু নিজে রিয়েলাইজ করার জন্য, জানার জন্য আগ্রহ প্রকাশ করে। তারপর তিনি ঠিক রাত 11টা বাজার সাথে সাথেই লিফটের কাছে যায়। প্রতিদিনের মতো লিফটটি সেই 11 ফ্লোরে গেছে, এবং কেউ একজন লিফটের মধ্যে হেঁটে যাচ্ছে, তারও আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবতা কি জানেন? সেখানে কোনো মানুষ ছিল না। সবাই দৌড়ে তার সিসিটিভি ক্যামেরা রুমে যায়। সেখানে গিয়ে সে ফলো করে 11 ফ্লোরে থাকা সেই লিফটটি যখন নামতে ছিল তখন সেখানে গ্রাউন্ড ফ্লোর টিপ দেওয়া ছিল, কিন্তু ভিতরে কোনো মানুষ ছিল না সেই সময়। যখন তিনি আবারও ক্যামেরা ভালো করে চেক করেন, যখন 7 ফ্লোরে এসে লিফটটি থামে, সেখানে একজন মহিলাকে দেখা যায়। তিনি বুঝতে পারেননি হঠাৎ করে এই মহিলা কিভাবে লিফটের মধ্যে চলে আসলো। আবার হঠাৎ করে লিফটের ভিতরে থাকা বাতিও বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আবারও অদৃশ্য হয়ে যায় সেই ভিতরে থাকা মানুষটি। কিন্তু সেই মুহূর্তে লিফটটি অলরেডি গ্রাউন্ড ফ্লোরেও চলে আসছে। গ্রাউন্ড ফ্লোরে এসে নিজে থেকে আবার লিফটটি খুলে যায়, এবং কে একজন হেঁটে চলে যাচ্ছে এর শব্দ সৌভাইয়া শুনতেছিল। তারপর সৌভাই পরের দিন সবাইকে বিষয়টা জানায়, এবং পুরনো যারা কর্মজীবী ছিল এবং সেই ফ্ল্যাটের মালিক তাদেরকে জানায়, আজ থেকে প্রায় 21 বছর আগে 11 ফ্লোরে থাকা একটা মেয়ে এই লিফট দিয়ে যাওয়ার সময়, অর্থাৎ নিচে নামার সময় লিফটের দুর্ঘটনায় মেয়েটির মৃত্যু হয়, এবং সেইখানে আজও সেই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। কেমন লাগলো এই ভয়ঙ্কর গল্পটি জানাবেন। আপনার সাথে হওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা যদি আপনি বলতে চান, তাহলে আমাদের আহমেদ আশিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে ফলো করে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আপনার গল্পটি সেন্ড করতে পারেন। নেক্সট ভিডিও হবে আপনার কোনো কাহিনী দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।